वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। সামনেই শ্রী শ্রী শিবরাত্রি। সবাই দেবাদিদেব মহাদেব শিবের মাথায় জল ঢালবেন। শিবজির কথা নতুন করে বলার নেই। পরম বৈষ্ণব ঠাকুর, যেমন ভগবান শ্রীকৃষ্ণ তেমনি তার ভক্ত বাবা ভোলানাথ। ভগবানের নাম গুণ কীর্তন করতে করতে যিনি বিভোর হয়ে যান, বসন খুলে পড়লেও যার বাহ্যজ্ঞান থাকে না। বৈষ্ণবানাং যথা শম্ভু। ভগবান বললেন তার থেকেও তার ভক্তের পূজা বড়। ভক্তের পূজা করলে ভগবান সব থেকে বেশি খুশি হন, ভগবানের প্রিয় হন। সবারই শিবরাত্রি ব্রত করা উচিত। আর বৈষ্ণবদের তো কথাই নেই। পরম বৈষ্ণব শিবজির পূজা অবশ্যই করতে হবে। না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণবের মহিমা কহনে নাহি যায়, ভুবন পবিত্র হয় যাহার কৃপায়। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। যাই হোক, গত শিবরাত্রির পুণ্যতিথির প্রাক্কালে জানিয়েছিলাম হুগলি জেলার তারকেশ্বরের বাবা তারকনাথের কথা। আজ নিয়ে এসেছি কলকাতার খিদিরপুরের ভূকৈলাসের জোড়া শিব মন্দিরের কথা। হ্যাঁ, জোড়া শিব মন্দিরই। কীভাবে যাবেন আগে বলছি। দমদম স্টেশন থেকে মাঝেরহাট পর্যন্ত ট্রেন লাইন চলে গেছে। খিদিরপুর স্টেশন পাবেন। দমদমের দিক থেকে যাচ্ছেন, নামলেন খিদিরপুর। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মেন রাস্তায় পড়লেন। যে কোনো দোকানদারকে বলবেন ভূকৈলাস শিব মন্দির দর্শনে যাব, কোন রাস্তায় দেখিয়ে দেবে। যারা বাসে যাবেন, শিয়ালদহ থেকে 227 নম্বর বাসে খিদিরপুর ভূকৈলাস স্টপেজ। অন্য অন্য বাসেও আসতে পারেন। যে স্টপেজে নামবেন শিব মন্দিরের কারণেই বাঁদিকে বিরাট তোরণ বা গেট পড়বে। একে বেঁকে বাজারের মধ্য দিয়ে রাস্তা চলে গেছে। 8-10 মিনিট হাঁটলেই মন্দির। শিবজির ধাম কোথায়? কৈলাস। সেই কৈলাস ধাম এই ভূ অর্থাৎ মর্তে। তাই এই স্থানের নাম মর্তের কৈলাস বা ভূ কৈলাস। মহারাজ জয়নারায়ণ ঘোষাল 1707 সালে দুটি শিব মন্দির নির্মাণ করেন। নাম দেন রত্নকমলেশ্বর এবং কৃষ্ণচন্দ্রেশ্বর। রাজবাড়ির ভেতরে স্থাপিত করেন মহিষাসুর মর্দিনী রূপিণী মা দুর্গাকে। মন্দির সংলগ্ন রয়েছে বিরাট পুষ্করিণী শিবগঙ্গা। কৃষ্ণচন্দ্র শিবজির উচ্চতা প্রায় 11 ফুট। রক্ত কমলেশ্বর কিছুটা ছোট। এত উচ্চতার কারণে পুরোহিত ঠাকুর মাচায় বসে পুজো করেন। যখন কৃষ্ণচন্দ্রেশ্বরের পুজো হয় তখন রত্নকমলেশ্বর দর্শন করেন। আবার যখন রত্নকমলেশ্বরের পুজো হয় তখন কৃষ্ণচন্দ্রেশ্বর দর্শন করেন। দুটি মন্দির মুখোমুখি। ভূকৈলাসের শিব মন্দির দর্শন করলেন। মন্দির সংলগ্ন জমিদার বাড়ি দর্শন করলেন। দর্শন করলেন মা দুর্গাকে। দর্শন করলেন মন্দির সংলগ্ন শিবগঙ্গা পুষ্করিণীকে। অবশ্যই দর্শন করবেন ভূকৈলাস থেকে বেরিয়ে খিদিরপুর স্টেশনের পিছনেই আছে
বর্তমানকালের সুবিখ্যাত জগন্নাথ মন্দির। মন্দিরের পাশে আছে মহাকালেশ্বর শিব মন্দির। সকাল সকাল বেরিয়ে পড়বেন। প্রথমেই জগন্নাথ মন্দিরে এসে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্রজির দর্শন করে ওখানে প্রসাদের জন্য কুপন কেটে তারপর ভূকৈলাস দর্শনে যেতে পারেন। প্রসাদের কুপন বর্তমানে 150 টাকা। ভূকৈলাস দর্শন করে ফিরে এসে প্রসাদ পেলেন। 1টার সময় প্রসাদ দেওয়া হয়। জগন্নাথ মন্দিরেও পূজা দিতে পারেন। পূজার দ্রব্যাদি মন্দিরেই কিনতে পারবেন, দোকান আছে। প্রসাদ পেয়ে এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। বেরিয়ে এসে আমার এই ভিডিওটি আর একবার শুনে ভালো লাগলো কি না কমেন্টস করে জানাতে ভুলবেন না। গ্রন্থপাঠ ইউটিউব চ্যানেলের একটিই মাত্র উদ্দেশ্য প্রাচীন প্রাচীন কাহিনী শ্রবণ করা ও শ্রবণ করানো। ভালো লাগলে অন্য ভক্তদের মধ্যে শেয়ার করবেন, তারাও শ্রবণ করে দর্শনে যেতে পারবেন। আগে অনেক অনেক ভিডিও ছাড়া আছে, সেগুলি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অল বটনটিকে প্রেস করে। আপনাদের আনন্দই আমার পুরস্কার, এছাড়া কোনো রকম কমার্শিয়াল দিক নেই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। কৃপা করবেন যেন সেবায় লেগে থাকতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের সবার শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ বিশ্রাম দিলাম। ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন।